আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ইজি আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারের স্পিড ঠিক রাখবেন। একটি নতুন কম্পিউটার প্রথম দিকে যে দ্রুত গতিতে কাজ করে, সময়ের সাথে সাথে তার সেই গতি অনেকখানি কমে যায়। এই গতি কমার পেছনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতা কমে যাওয়া তার অন্যতম প্রধান কারণ। তবে একেবারে সামান্য কিছু কারণ আছে যেগুলো আমরা অনায়াসে আমাদের কাজের মধ্যে একটু অভ্যাস করতে পারলেই কম্পিউটারের গতি কমে যাওয়া অনেকখানি রোধ করতে পারি। বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে অনায়াসে আমরা এই সমস্যা থেকে মুক্ত পেতে পারি। তবে আজকে দেখাবো যন্ত্রাংশ পরিবর্তন না করে একেবারে স্বাভাবিক কিছু কাজের মাধ্যমে কীভাবে কম্পিউটারের গতি ঠিক রাখা যায় সে নিয়ে আলাপ করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, শুধুমাত্র 5টি কাজ করে আমরা কম্পিউটারের স্পিড ঠিক রাখার চেষ্টা করব। কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখা। আমরা সবাই জানি যে কোনো ধরনের ভাইরাসের আক্রমণের ফলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করা উচিত কম্পিউটারটি যেন ভাইরাস মুক্ত থাকে। তবে অনেকের চেষ্টার পরেও কম্পিউটারে সবসময় ভাইরাস মুক্ত রাখা সম্ভব হয় না, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন রকম ফাইল দেয়া নেওয়ার করতে হয়, যার কারণে অন্যের পেন ড্রাইভ ব্যবহার করতে হয়। এছাড়াও আমরা সবার কম্পিউটারে এখন ইন্টারনেট সংযোগ আছে। এই দুটির মাধ্যম থেকে সাধারণত বেশিরভাগ ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাইরাস থেকে বাঁচার জন্য আলাদা কিছু সতর্কতা নিতে হবে। যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইন্ডোজ ডিফেন্ডার অনেক ভালো কাজ করে, তারপরও বাড়তি সতর্কতা হিসেবে আমরা চাইলে থার্ড পার্টি অ্যান্টিভাইরাসও ব্যবহার করতে পারি। এবং যদি কোনো পেন ড্রাইভ বা অন্য কোনো ফাইল আদান প্রদান করি তাহলে অবশ্যই ফাইলটি স্ক্যান করে নিতে হবে। আবার অন্যের পেন ড্রাইভ থেকে কোনো ফাইল নিলে সেটা সরাসরি ওপেন না করে ফোল্ডার থেকে ওপেন করাই ভালো, কারণ সরাসরি ওপেন করলে ফাইলের ভাইরাস থাকলে সেটা খুব দ্রুত কম্পিউটারে আক্রমণ করতে পারে। আর একটা হলো ব্রাউজিং হিস্টোরি ও কুকিজ পরিষ্কার করা। বর্তমানে আমরা আগের তুলনায় অনেক বেশি ইন্টারনেট ব্রাউজ করি। এই সমস্ত ব্রাউজিংয়ের তথ্য সব ব্রাউজারে জমা হয়ে থাকে। তবে সমস্যা হচ্ছে অনেক বেশি পরিমাণ যদি তথ্য ব্রাউজারে জমা থাকে তাহলে ব্রাউজারটা স্লো হয়ে যায়। তাই নিয়মিত ব্রাউজার হিস্টোরি ও কুকিজগুলো পরিষ্কার করলে এর গতি কিছুটা বাড়বে। আরেকটা হলো টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা। আসলে টেম্পোরারি ফাইল হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মধ্যে তৈরি হওয়া কিছু জাঙ্ক ফাইল। আমাদের অজান্তেই এই ফাইলগুলো কম্পিউটারে তৈরি হয়ে থাকে। এই ফাইলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কম্পিউটার কাজের স্বাভাবিক গতি থেকে কমে যায়। তাই আমাদের এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত। এই কাজটি আমরা ম্যানুয়ালি করতে পারি, আবার কোড দিয়েও করতে পারি। আপনার কম্পিউটারটা যদি উইন্ডোজ 7 থাকে তাহলে অবশ্যই আপনি স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে টাইম লিখে এন্টার চাপলেই টেম্পোরারি ফাইলগুলো চলে আসবে। আপনি অনায়াসে এই ফাইলগুলো মুছে ফেলতে পারবেন। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমেও একইভাবে এই কাজটি করা যায়। আরেকটা হলো রিসাইকেল বিন পরিষ্কার রাখা। সম্ভবত আমাদের কম্পিউটারের সব থেকে অবহেলিত অংশটি হচ্ছে ওই রিসাইকেল বিন, কারণ এটা হচ্ছে কম্পিউটার ডাস্টবিন আর আমরা এটাকে ডাস্টবিনের মতো ব্যবহার করে থাকি। আমাদের কম্পিউটার যে কোনো অপ্রয়োজনীয় ফাইল মুছে দিলে সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। বাসাতে জমে থাকা ময়লা যেমন অনেকদিন ধরে পড়ে থাকলে বাসাকে দুর্গন্ধ করে ফেলে, ঠিক তেমনি রিসাইকেল বিনে জমা থাকা ফাইলও দীর্ঘদিন পরিষ্কার না করলে তার ফলে কম্পিউটার কাজ করার ক্ষমতা দীর্ঘত হয়ে যায়। কারণ রিসাইকেল বিনে জমা থাকা ফাইলগুলো হার্ড ডিস্কের বিভিন্ন জায়গা দখল করে রাখে। তাই রিসাইকেল বিন পরিষ্কার রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা। উপরে সবগুলো থেকেই এটা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায় কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য। আমরা অনেক সময় ছোটোখাটো যে কোনো কাজের জন্য টেম্পোরারিভাবে সফটওয়্যার ইনস্টল করে থাকি, যেগুলো আর পুরো কোনো কাজে আসে না। এভাবে আমাদের কম্পিউটারে অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার জমা হয়। তাই বন্ধুরা, এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো কম্পিউটারে অনেক অংশ জায়গা দখল করে, যার ফলে কম্পিউটারের গতি কমে যায়। বন্ধুরা, তাই আজই দেখুন আপনার কম্পিউটারে কোনো প্রয়োজনীয় সফটওয়্যার আছে কিনা। থাকলে সেগুলো অবশ্যই আনইনস্টল করে ফেলবেন, যাতে আপনার কম্পিউটারের গতি বাড়ে। আপনি অনেক রকমভাবে কম্পিউটারের গতি বাড়াতে পারবেন। তবে কোনো টাকা পয়সা খরচ না করে শুধুমাত্র উপরের এই নিয়মগুলো দেখলেই আপনার কম্পিউটারের গতি কমে যাওয়া থেকে বেশ কিছুটা রক্ষা পেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনার উপকারে লাগলো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে এটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আরও নিত্য নতুন সমস্যার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।